আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্ধারিত সময় হাজির হয়ে যাবে, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না। মালাকুল মউত যথা সময়ে আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। আমার আপনার সবকিছু ঠিক থাকবে, আল্লাহ না করুন বলেন তো এখন যদি আমাদের মধ্যে কারো এই অবস্থা হয়, আল্লাহ না করুন একজন লোক এই অবস্থায় মনে করেন এখানে মারা গেল, তার পরিবার জানে যে আমার পরিবারের মানুষ ওয়াজ শুনতে গিয়েছে, হয়তো তার স্ত্রী, তার মা, তার বোন হয়তো তার জন্য বিছানাটা রেডি করে রাখছে, কম্বল দিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ না করুন লোকটা যদি এই জায়গায় মারা যায়, বলেন তো তার এই দেহটা, তার এই লাশটা কি ওই বিছানার মধ্যে শোয়ানো হবে নাকি? ওই বিছানার মধ্যে তাকে আর উঠানো হবে না, ওই বিছানার মধ্যে তাকে আর শোয়ানো হবে না, বরং ঘরের মধ্যেও ঢুকানো হবে না, মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে শোয়ায় রাখা হবে, সকালে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করা হবে। একটু চিন্তা করে দেখেন, আমার হাতও আছে, পাও আছে, চোখও আছে, নাকও আছে, কথা বলতে পারি না, রূহটা আমার থেকে আলাদা হয়ে গেছে বিধায় আদরের মোহাব্বতের মানুষগুলা শেষবারের মতো আমাকে আপনাকে ঘরের মধ্যেও নিবে না। মানুষ অসুস্থ হলেই মরে, বিষয়টা এমন নয়, বরং মৃত্যুর মূল কারণ হলো তার হায়াত ফুরিয়ে যাওয়া। বার্ধক্যের কারণেই যে মানুষ মরে তা নয়, বরং মৃত্যুর কারণ হলো হায়াত ফুরিয়ে যাওয়া। আমরা দেখেছি, হয়তো আপনারাও অনেকে দেখছেন, সৌদি আরবের এক প্রিন্স 17 বছর কেমোতে আছে, লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে একেবারে মরতে একটু বাকি, শুধু কোনো মতে শ্বাস প্রশ্বাস চলতেছে, দেহের সব অর্গানগুলো অবশ, না সে কথা শুনতে পারে, না সে কথা বলতে পারে, না সে দেখতে পারে, না সে খেতে পারে, তাকে নল দিয়ে তরল খাবার খাওয়ানো হয়, সে দেখতেও পারে না, বলতেও পারে না, মৃদু শ্বাস প্রশ্বাস চালু আছে, সে বেঁচে আছে ওই অবস্থায় 17 বছর। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখেন, অথচ কত সুস্থ মানুষ, রাতে ঘুমাতে গেল, সকালে ঘুম থেকে ডাকা হলো, সে আর উঠে না, মারা গেছে। মানুষ কি বলে, হায় রে, সুস্থ অবস্থায় ঘুমাইতে গেল, আর উঠতে পারলো না, শেষ। সুস্থতা অসুস্থতা নয়, বরং মৃত্যুর কারণ হলো হায়াত ফুরিয়ে যাওয়া, ঠিক কিনা? ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলা এই রূহ যেমন ফুঁকে দেওয়ার দায়িত্ব কয়েকজন ফেরেশতাকে দিয়েছেন, আল্লাহ তাআলা এই রূহ পুনরায় ছিনিয়ে নেওয়ার দায়িত্ব একজন ফেরেশতাকে দিয়েছেন, তিনি হলেন মালাকুল মউত। যখন আমার আপনার সময় শেষ, এক্সপায়ার ডেট হয়ে যাবে, সে যথা সময় হাজির হবে, একটু দেরিও করবে না, একটু আগেও আসবে। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্ধারিত সময় হাজির হয়ে যাবে, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না। মালাকুল মউত যথা সময়ে আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। আমার আপনার সবকিছু ঠিক থাকবে, আল্লাহ না করুন বলেন তো এখন যদি আমাদের মধ্যে কারো এই অবস্থা হয়, আল্লাহ না করুন একজন লোক এই অবস্থায় মনে করেন এখানে মারা গেল, তার পরিবার জানে যে আমার পরিবারের মানুষ ওয়াজ শুনতে গিয়েছে, হয়তো তার স্ত্রী, তার মা, তার বোন হয়তো তার জন্য বিছানাটা রেডি করে রাখছে, কম্বল দিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ না করুন লোকটা যদি এই জায়গায় মারা যায়, বলেন তো তার এই দেহটা, তার এই লাশটা কি ওই বিছানার মধ্যে শোয়ানো হবে নাকি? ওই বিছানার মধ্যে তাকে আর উঠানো হবে না,
ওই বিছানার মধ্যে তাকে আর শোয়ানো হবে না, বরং ঘরের মধ্যেও ঢুকানো হবে না, মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে শোয়ায় রাখা হবে। সকালে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করা হবে। একটু চিন্তা করে দেখেন, আমার হাতও আছে, পাও আছে, চোখও আছে, নাকও আছে, কথা বলতে পারি না, রূহটা আমার থেকে আলাদা হয়ে গেছে বিধায় আদরের মোহাব্বতের মানুষগুলা শেষবারের মতো আমাকে আপনাকে ঘরের মধ্যেও নিবে না। সব আছে কিন্তু নাই কি? যেটা নাই ওটাই হলো আসল। ওইটা কি আসল? ওই রূহটাই আসল। আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাইকে অ্যানাউন্স করা হয়, প্রচার করা হয়, মানুষদেরকে জানানো হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকা ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল বেলায় স্কুল মাঠে তার জানাজা হবে। এই ধরনের ঘোষণা আপনাদের এলাকায় দেয় কি দেয় না? এই যে ঘোষণা দেওয়ার সময় বলে ইন্তেকাল করিয়াছে, ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। আরবি শব্দ ইন্তেকাল শব্দের অর্থ সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং ইন্তেকাল শব্দের অর্থ হলো আব্দুর রহিম দুনিয়ার জগতে ছিল, স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে সে পদার্পণ করেছে। কি বলে? আব্দুর রহিম ইন্তেকাল করছে। আব্দুর রহিম হলো ওই রূহটাই মূলত আব্দুর রহিম। কারণ মারা যাওয়ার পরে আব্দুর রহিমকে আর আব্দুর রহিম বলে না, রূহ যদি না থাকে কি বলে? এটা হলো আব্দুর রহিমের লাশ। লাশ লাশ ফি, যার মধ্যে কিছুই নাই। তাহলে দেখেন, যেটা আসল সেটা যখন চলে যায় মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়। আব্দুর রহিম নতুন এক জগতে পদার্পণ করেছে। ওই জগতের নাম হলো হাদিসের ভাষায় আলমে বরজখ, সাধারণ ভাষায় আমরা বলি কবর জগৎ। কবর জগৎ আলমে বরজখে পদার্পণ করলো। আলমে বরজখ তার জন্য সুন্দর শান্তির জায়গা। দুনিয়ার মধ্যে যার আমল, যার কর্ম ছিল সুন্দর, আলমে বরজখ তার জন্য বড় কষ্টের জায়গা। দুনিয়ার মধ্যে যার কর্ম, যার আমল ছিল খারাপ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কারো কবর হয়ে যায় মৃত্যুর পর, কারো কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান। নবীজি বলেন, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আলমে বরজখ ওই নেককার বান্দাদের জন্য শান্তির জায়গায় পরিণত হয়ে যায়, আর বদকার যারা তাদের জন্য আলমে বরজখ কষ্টের জায়গা হয়ে যায়। দুনিয়ায় তো আমরা অবস্থান করেছি অল্প কিছুদিন, কিন্তু আলমে বরজখে অবস্থান অল্প দিন না, দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে সবাইকে থাকা লাগবে দীর্ঘকাল, তবে কি অনন্তকাল নয়। ওটাও এক সময় ফুরিয়ে যাবে সিংগায় ফুৎকারের মাধ্যমে। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছুর মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে প্রথমে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংগায় ফুৎকারের আওয়াজে সকল প্রাণী প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। এইবার আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকটা সিংগায় ফুৎকার দিবে। তবে প্রথমবার সিংগায় ফুৎকারের কতদিন পর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে এর কোনো নির্দিষ্ট সময়ের কথা জানা যায় না।
কারণ হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা এটা কি 40 দিন পর? তিনি বললেন, না জানি না। 40 সপ্তাহ পর জানি না, 40 মাস পর জানি না, 40,000 বছর পর জানি না। মূল কথা হলো প্রথমবার সিংহায় ফুৎকারে কত বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? মূল হিসাব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার আদেশে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সে সেখান থেকে উঠে দাঁড়াবে। শুধু তাই না, সে তাকায়া দেখতে থাকবে কি ঘটতেছে এইগুলা। ওই তো সেই দিন, যেই দিনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন। এই তো সেই দিন, যেই দিন সব মানুষকে একত্রিত করা হবে। এই জন্য ওই দিনের একটা নাম হলো ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হাশর নামে একটা সূরাও নাযিল করেছেন। শুধু তাই নয়, ওই দিনটা হলো প্রতিদান দিবস, ইয়াউমুল জাযা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল হয়ে যাবে। যেহেতু ওই দিন আমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে, বলেন তো কর্ম সংগঠিত কি পরকালে হবে না দুনিয়ায় হবে? কর্ম দুনিয়ার, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। মরার পরে তো শুরু, কিন্তু ওইটা বিবাহ শাদীতে মূল খাওয়ার আগে খাওন আছে না একটা, হ্যাঁ মূল খাওয়ার আগে একটা খাওন আছে, ওইটা হলো সেইটা মূল সাইজের আগে হালকা সাইজ। আসল সাইজ তো কিয়ামতের থেকে শুরু হবে, হিসাব নিকাশের পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কর্ম, আমাদের যেই কর্ম, এগুলো সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আমরা যে কাজ করি, আমাদের কর্মের সবচাইতে বড় সাক্ষী হলেন আল্লাহ। উনি সাক্ষী হিসাবে যথেষ্ট, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাদের কর্মের কিছু সাক্ষী রাখছেন। আমাদের প্রত্যেকের কাঁধে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তারা যে শুধু আমাদের আমল সম্পর্কে জানে, বিষয়টা এমন নয়, বরং ডান কাঁধের ফেরেশতা আমাদের নেক আমলগুলা লিপিবদ্ধ করে, বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমলগুলা লিপিবদ্ধ করে। আরো একজন ফেরেশতা আছে, তার কাজ হলো আমাদের কথাগুলাকে সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। তার কাজ কি? মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দ্বারা যা নিক্ষেপ করে, অর্থাৎ যেই কথাগুলো বলে, বলার সাথে সাথে সে ওইটারে রেকর্ড করে রাখে। আল্লাহু আকবার। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মানুষ যে কথাগুলো বলে, এই কথাগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসে আছে। কোথায় আছে?
বাতাসে আছে, বাতাসের মধ্যে সব কথাগুলো আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে যে এই মধ্যমাদাসার আব্দুর রহিম দুনিয়ায় যত কথা বলছে বাতাস সবগুলো আলাদা করে আমার সামনে হাজির করে, আল্লাহর জন্য সহজ না অতি সহজ? অতি সহজ, অতি সহজ। খালি সহজ না, কঠিনের তো প্রশ্নই নাই। সেজন্য বললাম যে সহজ না অতি সহজ, আল্লাহ তাআলার জন্য এটা অতি অতি সহজ। আমরা যে কথাগুলো বলি বাতাসে আসে, নড়াচড়া করে, ভাইসা বেড়ায়, কেমনে? আপনি আমি এই দেশে কথা বলি ফোনে, মোবাইলে, তার নাই কিচ্ছু নাই, আমার আপনার কথা সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে যায়। নেটওয়ার্ক সিস্টেম বাতাসকে ব্যবহার করে কথাটা ওইদিকে নেয়। প্রথমত নেটওয়ার্কের কাজ হলো যেই নাম্বারে আপনি ফোন দিয়েছেন কথাটা হুবহু ওই নাম্বারে পৌঁছায়া দেওয়া। এই জন্য সে ব্যবহার করে বাতাসকে। বাতাসের ঠেলা, নেটওয়ার্কের লাইন সোজা, এই কথাটা এবার মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে, চিন্তা করেন আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছে। সেকেন্ডের ভিতরে বাতাসে উড়ে এই কথা 15-16 হাজার কিলোমিটার দূর আমেরিকায় একেবারে হুবহু যেই কথাটা আমি যেই টোনে বলি হুবহু সেই টোনে সেই আওয়াজে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। ঠিক কিনা বলে? সব সংরক্ষিত হইতেছে। এগুলোর ফাইল হচ্ছে, ফাইল কি হইতেছে? ফাইল, আমলনামা। সব মানুষ যখন একত্রিত হবে এইবার সবার ফাইল আল্লাহ তাআলা ছেড়ে দিবে। প্রত্যেকের কর্মের ফাইল, আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। এমন হবে না একজনেরটা আর একজনের কাছে যাবে, এমনটা হবে না, যার যারটা তার কাছে চলে যাবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে তারা সফল, বাম হাতে যারা পাবে তারা পোড়া কপাল। একদল ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন ডান হাতে যারা আমলনামা পাবে চরম আনন্দিত হবে তারা তাদের আমলনামা অন্যদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তারা বলবে এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, তোমরা পড়ো দেখো। আমি ডান হাতে আমলনামা পাইছি, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। এইবার সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বর্ণনা করবে। সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে সে বলবে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। হিসাবের মুখোমুখি হতে হবে কিয়ামতের দিন, ঠিক না? কিন্তু চিন্তা রাখতে হবে দুনিয়ায়। এই জন্য দুনিয়ায় আমি এই চিন্তা বিশ্বাস লালন করতাম যে এই কাজের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। এই জন্য দুনিয়ায় ভালো কাজ করতাম, তাই আজকে আমলনামা কোন হাতে? ডান হাতে। আরেক দল বাম হাতে পাবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাআলা বলেন বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে হায় রে, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। বাম হাতে যাকে আমলনামা দেওয়া হবে, সামনাসামনি দেওয়া হবে, বিষয়টা এমন নয়, বরং তার হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। ওই অবস্থায় তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা পৌঁছিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইকরা,
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। আমলনামা যেই ভাষায় লেখা থাকুক না কেন, হোক সেটা আরবি, হোক সেটা অন্য ভাষা, যেই লোকটা মূর্খ, ক লিখতে কলম ভাঙে, লিখতেই পারে না, ওই লোকটাকেও আমলনামা পড়ার যোগ্যতা দিবেন কে? আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দিবে, সে পড়বে। পয়ডা যার ভালো আছে সে তো আনন্দিত, আর যার ভালো আমল টামল নাই অবাক হয়ে যাবে, কেমন কিতাব। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে কেমন কিতাব রে, একটা ছোট বড় কোনো কিছু বাদ যায় নাই, ছোট ভালো কাজটাও বাদ যায় নাই, ছোট মন্দ কাজটাও বাদ যায় নাই, ছোট বড় ভালো কাজটাও বাদ যায় নাই, মন্দ কাজটাও বাদ যায় নাই, সব এর মধ্যে আছে। এখন যে কথার জন্য বললাম আর কি, ডান হাতে যারা আমলনামা পেল এদের শেষ আবাসস্থল জান্নাত। প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ, মন্দ কাজ যে করে সেও তার কর্মের নিকটে দায়বদ্ধ। ওই বাম হাতে আমলনামা যারা পেয়েছে তারা বাম হাতে আমলনামা পাবার কারণে তাদের শাস্তি হবে, কারণ শাস্তি তারা প্রাপ্য পাবে। তবে ডান হাতে যারা আমলনামা পেয়েছে তারা শাস্তি পাবে না, তারা তো স্পেশাল মানুষ, তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ডান হাতে যারা আমলনামা পেল তারা জান্নাতি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত চিন্তা পেরেশানি হয়, কিন্তু জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ভয় নাই, কারণ ওইখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। কিয়ামতের ময়দানে সকলেই ভীত চিন্তিত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়, তার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবী উম্মতের পেরেশানিতে থাকবেন, আর সাধারণ মানুষের অবস্থা কি হবে? হায় হায়, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা বলেন, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ চাইবে না পরিচিত কারো সাথে দেখা হোক। অথচ দুনিয়ার কোন অপরিচিত জায়গায় গেলে, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি গেছেন সেই সুদূর বাংলাদেশের মধ্যেই পঞ্চগড়, দেশের আর এক কর্নারে, আপনার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী, এখান থেকে আপনি লোহাগাড়া থানা, অনেক দূর না? অনেক দূর। কিন্তু পঞ্চগড় গিয়ে যদি কাউরে পান, জিজ্ঞাসা করেন বাড়ি কই, সে যদি বলে আমার বাড়ি চট্টগ্রাম, কোন থানা? লোহাগাড়া। এখন লোহাগাড়া দূরে মনে হচ্ছে ঠিক, কিন্তু পঞ্চগড় গিয়ে যদি লোহাগাড়ার একজন মানুষ পান, দূরে মনে হবে? মনে হবে যে আমার পরিচিত কাছের মানুষ। কিয়ামতের ময়দানে যেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, চিনতে চাইবে না, চিনলেও পালায় থাকবে, কি পরিস্থিতি হবে সেই দিন? গর্ভধারণকারিণী মা তার সন্তানকে পরিচয় দিবে না। তাফসীরের মধ্যে আসছে, একটা লোক একটা নেকির জন্য সবার কাছে ঘুরবে, কেউ নেকি দিবে না, ভাই দিবে না, স্ত্রী দিবে না, সন্তান দিবে না, বাবাও দিবে না। সব শেষে লোকটা আশা করে মায়ের কাছে আসবে যে দুনিয়ার মধ্যে যখন সব দরজা থেকে ফিরে যাইতাম, মায়ের দরজা আমার জন্য খোলা থাকতো, আজকে হয়তো আমার মা আমাকে সাহায্য করবে। সে গিয়ে মায়ের কাছে বলবে, ও মা, আমি আপনার সেই সন্তান যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন, যাকে আপনি 2 বছর নিঃস্বার্থ দুধ পান করিয়েছেন। দুনিয়ায় আমার আনন্দ আপনার আনন্দের কারণ হতো, আমার কষ্ট আপনার কষ্টের কারণ হতো। মা, আপনার সেই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, আপনি যদি একটা নেকি দেন তাহলে আপনার সন্তান জান্নাতে যেতে পারবে।
মা সেই দিন সরাসরি জবাব দিয়ে দিবে, শোনো, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। অস্বীকার করবে। কিন্তু যখন জান্নাতে যাবে তখন কি আর এই টেনশন আছে? নাই। সেখানে শান্তি আর শান্তি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে সবার থেকে পালাইছে, সবার থেকে পলায়ন করবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সবাইকে সে খুঁজতে থাকবে। একদিনের জন্য যার সাথে পরিচয় ছিল তাকেও খুঁজবে, মা বাবাকে খুঁজবে, বন্ধু বান্ধবকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতি যাওয়ার পর তার সব পরিচিত মানুষদেরকে কি জান্নাতে পাবে? পাবে না। কোথায় গেল তারা? দুনিয়ায় একসাথে একই স্কুলে পড়ছি, একসাথে লেখাপড়া করছি, একই স্কুলে পড়ছি, একই মাঠে খেলছি, একই উস্তাদের কাছে, শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছি। আমি জান্নাতে, আমার বন্ধুটা কোথায় গেল? খুঁজতে থাকবে সে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করে দিবেন, কথা বলবে পরস্পর, দেখা দেখি হবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জান্নাতীরা জাহান্নামের মধ্যে দেখবে তার বন্ধু আত্মীয় স্বজন জাহান্নামের আগুনে পুড়তেছে। এ দৃশ্য দেখার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে, বলবে, আল্লাহ, আমার বন্ধু জাহান্নামে, দুনিয়ায় তো ওর সাথেই আমি চলতাম, আপনি যদি আমার প্রতি ইহসান না করতেন, আমার প্রতি যদি দয়া না করতেন, হয়তো আমাকেও জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, নেয়ামতের কদর আরো বেড়ে যাবে। জাহান্নামী যখন দেখবে জান্নাতে ওর বন্ধু আছে, চিন্তা করবে, দুনিয়ায় একসাথে চলতাম, একসাথে খেলাধুলা করতাম, কিছু কাজ সে আমার চাইতে বেশি করত। স্কুল মাঠে খেলতেছি, নামাজের সময় দৌড় দিয়া 5 মিনিটে নামাজটা পড়ে আসতো, গোনার থেকে বেঁচে থাকতো। হায় রে, আমি যদি আজকে ওর সাথী, ওই 5টা মিনিটের জন্য সাথী হয়ে যাইতাম, আমিও হয়তো ওর সাথে জান্নাতের নেয়ামত ভোগ করতে পারতাম। আফসোস মানুষের কষ্টকে বাড়ায়া দেয়। কোন বিষয়ের জন্য যদি আফসোস হয়, কষ্ট বাড়ে না? কষ্ট বাড়ে। মনে করেন আপনি নদীর মধ্যে গেছেন মাছ মারতে, মাছ মারতেছেন, হঠাৎ করে বড় একটা মাছ পাইছেন, বড় একটা মাছ, ভালো মতো ধরতে পারেন নাই, অথবা ধরছেন, হঠাৎ করে হাত থেকে ছুটে আবার সেটা পড়ে গেছে। বলেন তো, না পাওয়ার যেই কষ্ট ছিল, পাওয়ার পরে যখন ছুটে গেল আফসোস হলো, কষ্ট বেশি না কম? সেজন্য আফসোস মানুষের বড় কষ্টের কারণ। এখন সে আফসোস করবে, তার কষ্টের তীব্রতা অনুভব আরো বেড়ে যাবে। এইবার জান্নাতি বান্দা পরস্পর, জান্নাতীরা আলোচনা করবে, কি ব্যাপার, একসাথেই তো ছিলাম আমরা, জান্নাতে ও জাহান্নামে কেন? আল্লাহ তাআলা এবার কথাবার্তার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো, কোন কারণে তোমরা জাহান্নামে গেলা, আমাদেরকে একটু কারণগুলা বলো। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো উল্লেখ করবে। আল্লাহ তাআলা এই সূরার যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমা গুলোর মধ্যে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? 4টি কারণ। এই 4 কারণে তারা জাহান্নামে গেছে। এখন বলেন, এই 4 কারণের কোন একটা যদি আমাদের মধ্যে থাকে, ওই কারণ কি করতে হবে? ছেড়ে দিতে হবে, বের করতে হবে। বদঅভ্যাস থাকলে ছেড়ে দিয়া সঠিক পাকসা হয়ে যেতে হবে, নইলে সর্বনাশ। জাহান্নামীরা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি চিনেন তো? কারে বলে মুসল্লি? সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নাকি?
মুসল্লি সে নয়, মুসল্লিকে সংজ্ঞাটা একটু হাদিস থেকে আমরা নেই। আমাদের এক বুজুর্গ বলতেন এইভাবে, খাঁটি মুসল্লিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে। এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূর সূর্যের শীতল দিকটা দুনিয়াবাসীর দিকে দেওয়া। সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসে না, অনেক বাধা পেয়ে, অনেক ফিল্টারিং করে পরিশুদ্ধ হওয়ার পর সূর্যের আলো যখন দুনিয়ায় পৌঁছায়, ওই আলোটা আমাদের জন্য ক্ষতিকর থাকে না, ভিটামিন ডি হয়ে যায়। অথচ ওই আলোটা যখন মরুভূমির বালুর উপরে পড়ে, আগুন লাগবে না, ওই গরম বালুর উপরে কড়াই রেখে তেল দিয়ে ডিম ভেজে তরকারি রান্না করে খাওয়া যায়। এত দূরে সূর্য, এতটা গরম। আর কিয়ামতের দিন একেবারে কাছে, সূর্যের সবচেয়ে গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। নবীজি বলেন, কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। নবীজি বলেন, এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো, আর তুমিও নামাজের উপরে অটল থাকো। তার মানে মুসল্লি নিজেও হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। কারণ একা নামাজি হলে হবে না, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদারদের বলছে, ঈমানদারের তো ঈমান আছে, তাহলে জাহান্নাম থেকে বাঁচবে কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেই নেক আমল একা করলে হবে না অধীনস্থদেরকেও করাতে হবে? নাইলে কি হবে? আমি একা করলাম, অধীনস্থ যারা আমার তাদেরকে করাইলাম না, তাহলে কিয়ামতের দিন আমার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা আমার অধীনস্থ লোকেরাই হয়ে যাবে। সেজন্য বলেন, নামাজি একা হলে হবে না অধীনস্থদেরকেও বানাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। বান্দা, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি যদি মুসল্লি হও, ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায় তথা নামাজি হয়ে যায়, তোমার চিন্তার কোনো কারণ নাই। নাহনু নারযুকুকা, বরং এই নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তাহলে নামাজ পড়লে রিজিক পাওয়া যায়। কে বলছে? রিজিকের মালিক। কে বলছে? রিজিকের মালিক বলছে। রিজিকের মালিক যে নামাজি হও, মুসল্লি হও, তোমাদেরকে আমি রিজিক দিব। অথচ অনেক মানুষ ওই রিজিক টোকাইতে গিয়া নামাজ পড়ে। এটা এক আজীব ব্যাপার না? রিজিকের মালিক বলে তুই মুসল্লি হ, তোকে আমি রিজিক দিব, অথচ মানুষ ওই রিজিকের মালিকের কথা বিশ্বাস না করে নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করার জন্য দুনিয়ায় ব্যস্ত। ও ব্যস্তই থাকবে, কিন্তু ওর কপালে রিজিক জুটবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি হব বলেন? মুসল্লি। কি হব? মুসল্লি হলে লাভ কি শুধু আখিরাতে না দুনিয়ায়ও? দুনিয়া আখিরাত উভয় জাহানের লাভ। সেজন্য মুসল্লি হব যারা মুসল্লি, তারা দ্বীন প্রতিষ্ঠাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দীন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন।
ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন নামাজ হলো দ্বীনের স্তম্ভ, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। তাইলে বেনামাজি দ্বীন ধ্বংসকারী। বেনামাজি কি বলেন না? দ্বীন ধ্বংসকারী। তাইলে যে বেনামাজি সে যত ভালো কাজ করুক সে কি ধ্বংস করে? দ্বীন ধ্বংস করে। আমরা কি কেউ দ্বীন ধ্বংসকারী হতে চাই? আমার পরিবারের কাউকে দ্বীন ধ্বংসকারী বানাতে চাই? তাইলে কি হতে হবে জোরে বলেন? মুসল্লি। কি হইতে হবে? মুসল্লি। জাহান্নামীরা মুসল্লি না, আমরা মুসল্লি হব। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার, উনি একই প্রশ্নের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বিভিন্ন রকমের জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে তিনি বললেন, শোনো, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সাধারণভাবে খানা খাওয়ানো কিসের কাজ? ফজিলতের কাজ। কিন্তু খানাটা কার জন্য খাওয়াইতে হবে? একটু জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই খানা দাওয়াত দিয়ে হোক, সেই খানা মুসাফিরকে হোক, যাকে খাওয়াবো সে ধনী হোক বা গরিব হোক, পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলিম হোক বা অমুসলিম হোক, দেশি হোক বা বিদেশি হোক, আমরা যাকে খানা খাওয়াবো কার জন্য খাওয়াবো? কোন প্রতিদানের আশায় খাওয়াবো? মানুষের বিবাহর দাওয়াত দিব যখন প্রতিদানের আশায় দিব? খবরদার, এ কাম করা যাবে না। এ কাম করা যাবে না। আসেনি এই সিস্টেম, পেইং গেস্ট কমিউনিটি সেন্টারে গিয়া খাবে আবার টাকাও দিয়ে আসবে, এই সিস্টেম নাই। হায় হায়, ব্যবসার যে কত জঘন্য এক সিস্টেম, এইটা আল্লাহ মাফ করে দিক আমাদের। এটা বিজনেসের অন্যতম একটা পলিসি। অনেক জায়গায় বিবাহের কার্ড দাওয়াত দেয়। দাওয়াত দেয় কি লেখা থাকে কার্ডে? কার্ডের মধ্যে লেখা থাকে অনলি ফর ওয়ান পারসন। অনলি ফর ওয়ান পারসন মানে এই কার্ডটা একজনের জন্য। ওই বাসায় যদি 10টা কার্ড দেওয়া হয়, 10 জন যদি থাকে, 10 জনের দাওয়াত দিলে 10টা কার্ড দেওয়া হবে। বিবাহের অনুষ্ঠানগুলোতে এখন দেওয়া লাগে না, আগের থেকেই নেওয়ার জন্য টেবিল নিয়ে বসে থাকে। আসেনি সিস্টেম এটা? বলেন না আছে। এই যে আমি দাওয়াত দিলাম একজনকে, আমি তার থেকে প্রতিদানের আশা করতেছি, সে আমাকে দিচ্ছে, আমিও আশা করতেছি। এই ধরনের দাওয়াত খাওয়া খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, কোনো ফজিলত নাই। মাইন্ড করেন, কিছু বলার নাই, করার নাই। চিটাগাং আর সিলেটে বিবাহের যে সিস্টেম, এটা খুব জঘন্য একটা সিস্টেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ সহজ করো। বিবাহ যখন কঠিন হয়েছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন বিবাহের মধ্যে বরকত বেশি? আ'যামুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহে যত খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। আর আপনারাই 2 জেলার মানুষ, বিভাগ না আবার জেলা, এনারা কম্পিটিশন হয় যে এর মেয়ের বিবাহের সময় 15 লক্ষ খরচ হইছে। হায় হায়, আমি যদি 20 লাখ খরচ না করি ইজ্জত থাইব না বেড়া? মার 20 লাখ। ওরা খাওয়াইছে যেই কমিউনিটি সেন্টারে এসি ছিল না, সে খাওয়াবে সেন্ট্রাল এসির মধ্যে। এই যে যে কম্পিটিশন করে কি হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। 15 লক্ষ 20 লক্ষ টাকা কাবিন লেখার পরেও টিকতেছে না। যাই হোক, আমি সাবজেক্ট ওইটা নেই নাই। তা যে কথা বললাম যে খানা যাকেই খাওয়াবো কার জন্য খাওয়াবো? দুনিয়ার কোনো প্রতিদানের আশায় নয়। অনেক সময় আমরা মানুষকে সাহায্য করি, সাহায্য করার পরে তার কাছ থেকে সাহায্য কামনা করি, আবার এও বলি যে দেখ ওরে এত উপকার করলাম, আরে আমার উপকার করে নাই, ভালো কথা, একটু ধন্যবাদও দিল না। বলে না এরকম? একটু ধন্যবাদও দিল না। এটা আমরা কামনা কেন করব? সাহাবায়ে কেরাম কামনা করতেন না। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতেন, তাদের কি ছিল বক্তব্য?
আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাইয়েছি, যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের নিকটে কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বহুদূর। ওয়ালা শুকুরা, তোমরা এই খানা খাওয়ানোর বিপরীতে আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও কামনা করি না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, আর এর প্রতিদান যার কাছে চাই তিনি কে? বুকে সাহস যদি থাকে আমরা মানুষকে এইভাবে দাওয়াত দিব। আমরা কার্ডের মধ্যে লিখে দিব নো গিফট গ্রান্টেড, যদি সাহস থাকে। যদি কেউ দেয় আমি ফিরিয়ে দিব, এটা অ্যাকসেপ্ট করা হবে না। আপনার দিতে মন চায় আপনি পরে দিয়েন, এই দিন কোনো গিফট নেওয়া হবে না। এই রকম বুকের পাটাওয়ালা মানুষের অভাব আছে দেশে। যদি খাওয়াইতে পারে ওইভাবে আল্লাহর জন্য ফজিলত আছে, নাইলে ইট ইজ দা পার্টস অফ বিজনেস, এটা ব্যবসার একটা অংশ হিসাবে অভিহিত। অনেক এলাকায় বলে তো হুজুর কি যে ব্যবসা, হুজুর চিন্তা করে 500 মেহমান খাওয়াবে, পার পারসন 300 খরচ হবে, 200 খরচ হবে, তাও হয় না। কারণ খাবারের মধ্যে সিস্টেম আছে, 2 লক্ষ টাকা খরচ হবে একজন অ্যারেঞ্জমেন্ট। 500 মানুষ আসছে, এরা টেবিল বসাবে, আরে যে দিবে 1000 টাকার কম কি এই বাজারে কেউ দেয় না? 5000 10,000 টাকাও দিবে। ও হিসাব করতেছে যে খরচ হইল 2 লাখ, টাকা উঠবে 3 লাখ, আমার ব্যবসা হইল 3 লাখ, 5 লাখ উঠছে, 3 লাখ ব্যবসা। এই ধরনের দাওয়াত এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়েকটা হক আছে। এর মধ্যে অন্যতম একটি হক হলো দাওয়াত দিলে দাওয়াত কি করা বলেন না, কবুল করা। কিন্তু যেই দাওয়াতের মধ্যে এটা সুনিশ্চিত যে আমাকে দাওয়াত দিয়ে এই সিস্টেম আল্লাহর জন্য, এই দাওয়াত নয়, এই দাওয়াতে না গেলে কোনো অসুবিধা নাই। সেজন্য খানা খাওয়াবো